সংসদীয় দলের উপর কালীঘাট যে নিয়ন্ত্রণ হারাতে চলেছে গত কয়েকদিন ধরেই তা বোঝা যাচ্ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শনিবার সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করায় চিত্রটা স্পষ্ট হয়ে যায়। তৃণমূলের সংসদীয় দল নিয়ে টানাপোড়েনের গত 2 সপ্তাহের টান টান নাটকের জবনিকা যে সোমবারই পড়তে চলেছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তার আগে রবিবার সকালে কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, দেব, মালা রায় সহ বিদ্রোহী তৃণমূল সাংসদরা দিল্লি উড়ে যান। আর দিল্লি যাওয়ার আগে বিদ্রোহী সাংসদদের সংখ্যা নিয়ে জল্পনা উস্কে দিলেন কাকলি ঘোষ দস্তিদার। আমাদের কথাবার্তা যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল। এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। শুক্রবার পর্যন্ত বিদ্রোহী সাংসদদের সংখ্যা ছিল 19 জন। বিদ্রোহীদের শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায় যোগ দেওয়ায় শনিবার সংখ্যাটা বেড়ে পৌঁছায় 20-তে। বিদ্রোহীদের টার্গেট ছিল অন্তত 21। এই অবস্থায় কাকলির রবিবারের দাবি ঘিরে জল্পনা বাড়ছে। প্রশ্ন উঠছে, তালিকায় আর কারা? রবিবার দিল্লিতে পৌঁছে বিকেলেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করেন বিদ্রোহীরা। ছিলেন অপারেশন লোটাসের অন্যতম কারিগর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। বিদ্রোহী ব্লক সূত্রের খবর, সোমবারই লোকসভার স্পিকারের কাছে 20 জন সাংসদের স্বাক্ষর সহ চিঠি দিতে পারেন বিদ্রোহীরা। দাবি জানাতে পারেন আলাদা ব্লক গঠনের। তবে নতুন ব্লকের দলনেতা কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভেসে আসছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম। অতীতে তৃণমূলের লোকসভায় দলনেতার পদ সামলেছেন সুদীপ। মুখ্য সচেতকের পদ সামলেছেন কাকলি ঘোষ দস্তিদার। এক বৈঠকে লোকসভার দলনেতার পদ থেকে সুদীপকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর মুখ্য সচেতকের পদ থেকে কাকলিকে সরিয়ে ফিরিয়ে আনা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন ব্লকের দলনেতা ও মুখ্য সচেতক পদে সুদীপ ও কাকলির পাল্লাই ভারী। যদিও এ ব্যাপারে সরাসরি উত্তর দিতে চাননি বিদ্রোহী কাকলি। উল্টে জবাব দিতে গিয়ে বারাসাতের সাংসদ যেভাবে স্বৈরাচার শব্দ ব্যবহার করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মনে করছে রাজনৈতিক মহল। এখানে এখন কিন্তু আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে সবার একটা মতের প্রাধান্য দেওয়া হবে। ইংলিশে যেটা বলে যে ইট উইল বি নট বাই ডিক্টেটেড, ইট উইল বি বাই ডিসকাশন অ্যান্ড ডিসকাস। সবাই মিলে আলোচনা করে যেটা ঠিক হবে সেটাই হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার দলনেতা হওয়ার প্রস্তাব খারিজ করে দিয়েছেন। বিদ্রোহী ব্লক তৈরির জন্য কাকলির ভূমিকা তুলে ধরেছেন। আমার দেওয়ার ইচ্ছে নেই। ধরো আমি 34 জনের সাংসদ যখন 2016 সালে, তখন আমি নেতৃত্ব দিয়েছি সেই ডিমনিটাইজেশনের সময়। কি দুরন্ত হবে, এটা কাকলি খুব উদ্যোগ নিয়েছে প্রথম থেকে। কিন্তু চতুর্দিক থেকে আমার কাঁধে যেভাবে প্রেশার আর অনুরোধ আসছে, আমি খুব বেসামাল অবস্থায় যাচ্ছি। বিদ্রোহী সাংসদদের বিদ্রোহ ঠেকাতে রবিবার বিকেলেই লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে যান তৃণমূলের 2 সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। স্পিকারকে চিঠি দিয়ে আলাদা ব্লককে মান্যতা না দেওয়ার আর্জি জানান। দাবি করেন আলাদা ব্লক অসংসদীয়, তৃণমূলকে একটা দল হিসাবে দেখা হোক। আমরা চিঠি দিয়েছি, আমরা দেখি সামনে কি করব, আমরা এখন দেখব। তৃণমূল কংগ্রেসকে যারা ভাঙতে চেষ্টা করছে তারা ভাঙতে পারবে না। কারণ এই জিনিসটা যে আমরা আলাদা হয়ে হাউসে বসবো, আলাদা হয়ে একটা গ্রুপ করব, এটা সংবিধানের একেবারে বিরুদ্ধে। তবে বিদ্রোহী ব্লক মান্যতা পাবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে স্পিকারের ওপর। এই বিপর্যয়ের মধ্যেই শনিবার রাতে তৃণমূলের সঙ্গে সম্পর্কে দাড়ি টেনেছেন প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। প্রশ্ন উঠছে, তৃণমূলের খণ্ড বিখণ্ড হওয়া কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? নিউজ টাইম।